সুপ্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পাওনা আহমদ। আপনারা দেখছেন যে এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা রাতে আসলে শহীদ মিনার অবস্থান করে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে শিক্ষকরা সেখানে জড়ো হচ্ছেন এবং এরপরে আমরা দেখেছি যে আজি সদস্য সচিব আজিজ সাহেবের বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে তাদের কর্মসূচির অংশ হিসাবে আসলে তারা শহীদ মিনার থেকে যে টিএসসি মোড় সেটি পর্যন্ত আসবেন এবং তারা একটি বিক্ষোভ সমাবেশ করবেন। আমরা দেখেছি সেই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে আসলে তাদের যেই টিএসসি দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং সেখানে একটি সমাবেশ শেষে আবার তারা আবারও শহীদ মিনারে ফিরে যাবেন এমনটি বলেছেন। বাংলাদেশের যত আমার শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয় শুরু করে হাই স্কুল কলেজ সুপ্রিয় দর্শক, আপনারা যেমন দেখছেন যে এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা আজকে আবারও কিন্তু রাস্তায় নেমেছে এবং তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশটি
সমাবেশটি টিএসসি চত্বরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তারা আজকের কর্মসূচির অংশ হিসাবে টিএসসিতে একটি সমাবেশ করবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ প্রায় 5 দিন ধরে আসলে এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা আন্দোলন করে আসছিলেন এবং একের পর এক কর্মসূচি তারা দিয়েছিলেন। এবং আপনারা জানেন যে আজকে দুপুর থেকে আসলে তাদের যদি দাবি মানা না হয় তাহলে তারা আমার অনশন কর্মসূচি দেখছেন যে পুলিশ আসলে সবার অংশটাতে অংশ নিয়েছেন এবং একরকম পাহারায় আসলে আজকে যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা টিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন। এখানেই তারা একটি সমাবেশ অবিলম্বে প্রজ্ঞাপন, অবিলম্বে প্রজ্ঞাপন, অবিলম্বে প্রজ্ঞাপন, অবিলম্বে প্রজ্ঞাপন। প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা এমপিভুক্ত শিক্ষকরা আজ 6 দিন শহীদ মিনারে পড়ে আছি। সরকার এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়নি। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে যদি দাবি না মেনে নেওয়া হয় সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে উঠবে। আন্দোলন বন্ধ করার সত্য কারণ নয়। আমাদের শিক্ষকরা 20% বাড়ি ভাড়া না দিলে ঘরে ফিরে যাবে না। কোন ষড়যন্ত্র করে লাভ নাই, তালবাহানা করে লাভ নাই। অবিলম্বে বিজ্ঞাপন দিতে হবে। আমরা কি ঘরে ফিরে যাব? আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে যাব? রাজু ভাস্কর্যের সামনে ঠিক অবস্থান করেছেন, পাদদেশে অবস্থান করেছেন এবং এখানে আপনাদেরকে দেখাই যদি সদস্য সচিব আধিজি এখানে রয়েছেন, তিনি আসলে বক্তব্যের মাধ্যমে আজকের যে তাদের সমাবেশটি সেটি শেষ করেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা 3 দফা দাবি নিয়ে তাদের এই সমাবেশটি কর্মসূচি এবং এই সমাবেশ শেষেই আবার তারা কিন্তু শহীদ মিনারে ফিরে যাবে এবং আজকে দুপুর থেকেই তাদের যে আমরণ কর্মসূচি সেটাতে যাওয়ার কথা রয়েছে। আপনি আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে হস্তক্ষেপ করুন। এই বছরে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব, সারা বাংলার সংগ্রামী দলনেতা জোড়া অধ্যক্ষ দলের সেনাদিদি, জোড়া অধ্যক্ষ দলের সেনাদিদি।
আমাদের দাবি 20%। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, সামনের জায়গাটা খালি করে দেন। সামনে সাউন্ড ফুল হবে। সাংবাদিক ভাইদের সামনে থেকে খালি করে ওনাদের দাঁড়ানোর ব্যবস্থা করে দেন। অল্প সময়, যেহেতু তপ্ত রৌদ্র, আমরা অল্পক্ষণ বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করে আমরা আবার শহীদ মিনারে যাব। আপনারা সাংবাদিক ভাইদের আপনারা একটু জায়গা করে দেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আজকে 6 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে সারা বাংলাদেশের বিপন্ন, হতাশাগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকরা এই শহীদ মিনারে শুয়ে আছে। আমরা আমাদের যে নৈতিক শক্তি বলে এখনো এই শহীদ মিনারে তপ্ত রুডে টিকে আছি। আমরা অত্যন্ত সুশৃঙ্খল আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারের, দেশের জনগণের সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আপনারা যদি এই শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা মনে করেন, সরকার বাহাদুরকে মনে করিয়ে দিতে চাই, এটা করলে চরম ভুল করবেন আপনারা। কারণ আমরা শিক্ষক, আমরা শান্তিপ্রিয়, আমরা সুশৃঙ্খল। এই সুশৃঙ্খলাকে যদি দুর্বলতা ভাবা হয়, 6 লক্ষাধিক শিক্ষক পরিবার একসাথে শহীদ মিনারে উপস্থিত হয়ে গোটা ঢাকা শহরকে অচল করে দিবে। আমরা লক্ষ্য করেছি গতকালকে আমাদের কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6টি শিক্ষক সংগঠনের সভাপতি, সেক্রেটারি এসে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখে গেছেন। তারা বলে গেছেন, সরকার যদি অবিলম্বে আপনাদের দাবি মেনে না নেয়, আমরা প্রায় 4 লক্ষ প্রাথমিক শিক্ষক প্রতিষ্ঠান বন্ধ করে আপনাদের সাথে সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা এই মধ্যে দেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ইতিমধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছে। বিশেষ করে ডাকসুর নির্বাচিত সদস্যরা প্রতিনিধি দল নিয়ে আমাদের
এখানে বক্তব্য রেখেছে, তারা পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছে, তারা সরকারকে সময় দিয়েছে, বলেছে অবিলম্বে যদি দাবি মানা না হয় নির্বাচিত ডাকসুর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদেরকে মাঠে দিয়ে তাদের শিক্ষাগুরুদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একসাথে মাঠে নামবে। আমার সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের আজকে এই শহীদ মিনার সকল প্রকারের শিক্ষক, প্রাইমারি, এমপিভুক্ত, কলেজ, বিশ্ববিদ্যালয় সকলের মহানাতীত। আমরা দেখেছি দেশ বরেণ্য সেলিব্রিটি যারা আছেন তারাও আমাদের দাবি মেনে নেওয়ার জন্য একজনের পর একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, ভিডিও দিয়ে তারা সরকারকে আহ্বান জানাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য বিপ্লব 24-এর অন্তরালের মহানায়ক কালকে রাতে 2টার পরে পোস্ট দিয়ে সরকারকে বলেছেন অবিলম্বে এই শিক্ষকদের ন্যায্য দাবি আপনি মেনে নিন। মিজানুর রহমান আজহারি, তিনি এখন শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা মুসলিম বিশ্বের সম্পদে পরিণত হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য জাপান, আমেরিকা, ইংল্যান্ড লক্ষ লক্ষ জনতা একসাথে একত্রিত হয়। তিনি সরকারকে অনুরোধ করেছেন যে আপনারা শিক্ষকদের এই দাবি মেনে নেন। এইভাবে ইলিয়াস হুসাইন থেকে ধরে অনেকেই, সাইফুর সাগর ভাই, ফেস দ্য পিপল, কনক সরোয়ার, যারা এই বিপ্লবের যাদের একটা বড় ভূমিকা ছিল, তারা সরকারকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে। আমরা দেখলাম কি আমাদের শিক্ষক শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের ফসল ভোগ করার জন্য এমন কিছু অপদার্থ উপদেষ্টা নিয়োগ পেয়েছে যাদের শিক্ষক শিক্ষার্থী তাদের প্রতি বিন্দু মাত্র কোনো মমতা নয়। আমাদের শিক্ষা উপদেষ্টা এমনই একটা অপদার্থ ব্যর্থ একটা উপদেষ্টা, যে উপদেষ্টা আজকে 6 দিন ধরে শিক্ষকরা এই শহীদ মিনারে তপ্ত রোদের মধ্যে রাতে কুকুরের সাথে ঘুমাতে যায়। সারা বাংলাদেশে এমপিওভুক্ত 26,000 স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মবিরতি কর্মসূচির কারণে সকল প্রকার শ্রেণী কার্যক্রম, পরীক্ষা সব বন্ধ হয়ে গিয়েছে। অথচ এই অপদার্থ অত্যন্তপূর্ণ ডেসপারেট শিক্ষা উপদেষ্টা, যাকে গতকালকে ফেস দ্য পিপলে আমি নম্রত এবং আবু নাহাত বলে সম্বোধন করেছি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের রক্তের উপরে মসনদে সে বসে আজকে সে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার সাথে গাদ্দারি। আমি ইউনূস স্যারকে বলবো, এই গাদ্দারকে অবিলম্বে
করুন। আরে আমাদের কোন দাবি আছে? সারা বাংলার শিক্ষকদের কোন দাবি আছে? কোনটা দাবি? আমার বলো। সারা বাংলার শিক্ষক সমাজ দেখো, লড়াই করো। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? শিক্ষকদের, শিক্ষার্থীর, রাজনীতি, বিএনপির, জামাতের, এনসিপির, বক্সরের, ইলিয়াস হোসেনের, পিনাকি, পুলিশ ভাইদের, তোমার আমার একই দাবি, একই সুর, ন্যায্য দাবি। এই দাবি মানতে হবে, এই দাবি দিতে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, কালকে মন্ত্রণালয় আমাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে আলোচনায় বসার জন্য। তারা 5 দিন আগে যে প্রস্তাব দিয়েছিল, ওই প্রস্তাবের রেকর্ড তারা বাজিয়েছে। আপনারা কি 5% মানবেন? বলেন মানবেন? আমার শিক্ষকরা, আমি মিডিয়ার মাধ্যমে মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে এই 2025 সাল এই শহীদ মিনারে অবস্থান করব, কিন্তু 20% মেনে নেবেন আমাদের শিক্ষকরা। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, তত দ্রুত আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য কল্যাণ হবে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যমুনায় কর্মসূচি দিয়েও যাতে বিশৃঙ্খলা না হয়, যাতে আপনার সরকার বেকায়দায় না পড়ে, আমরা শান্তিপ্রিয় শিক্ষক হিসাবে আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব। আমি সরকারকে বলে দিতে চাই, হাসিনা যেভাবে পালিয়েছে এটা আপনারা কিন্তু ভুলে যান নাই। ভুলে যাওয়ার কথা না, এটা কিন্তু অনেক আগের দিনের কথা না, মাত্র 1 বছর হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার দৃশ্যটা একটু মনে করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, দৃশ্যটা একটাবার মনে করেন। আপনারা নেপালের মন্ত্রীদেরকে যেরকম ভাবে প্যান্ট খুলে দৌড়িয়েছে, এগুলো একটু মনে করেন। গোলাম মাওলা রনি বলে দিয়েছে, সরকার যদি এই আন্দোলনকে সঠিকভাবে ডিল না করতে পারে, এই আন্দোলনের পরিণতি, এই কোটা যে আন্দোলন হয়েছে তার মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এর চেয়েও ভয়াবহ হতে পারে। 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার যদি সচিবালয়ে ঢুকে, আপনার যমুনাতে ঢুকে, আপনার কর্মকর্তাদেরকে দিগম্বর করে যদি পুকুরে চুবায়, এই রোমান্সটা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য হলের নির্বাচিত ভিপি
আজিজুল হক আমার স্নেহের আমাকে রাত 2টায় পড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের একটা প্রতীক। আমি এটা ছুঁয়ে শপথ করেছি, যে কোনো মূল্যে আমাদের জীবনের বিনিময় হলেও আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় করে শহীদ মিনার থেকে যাব। আমরা যেহেতু শপথ করে এসেছি, আমাদের চাকরিরও কোনো ভয় নাই, জীবনেরও কোনো মায়া নাই, সব ছেড়ে এখানে এসেছি। সুতরাং আমরা কিন্তু 6 লাখ শিক্ষক দিয়ে এমন মরণ কামড় দিব, যদি পুলিশের ব্যারিকেড ভাঙে তাহলে আপনাদের কাপড় চোপড় কিন্তু একটারও ঠিক থাকবে না বলে, তখন দায়ভার কিন্তু আমাদেরকে চাপাতে পারবেন না। কারণ আমরা আপনাদেরকে সময় দিয়েছি, ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে আমরা পালন করছি। যদি ফের যমুনার দিকে মার্চ কর্মসূচি ঘোষণা করতে হয়, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ কোনো কিছু দিয়ে শিক্ষকদেরকে আটকানো যাবে না। আপনারকে সেই পথে যেতে হবে। হাসিনা যেই পথে গেছে, আমাদের দাবি না মানলে দেশের সরকার প্রধানকে সেই পথেই যেতে হবে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমাদের আজকে 2টা থেকে আমরা অনশন কর্মসূচি পালন করব। এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা শান্তি সুশৃঙ্খল ভাবে অবস্থান করবেন। আগামীকালকে ঠিক 12টায় আমরা কালো পতাকা মিছিল করব। আগামীকালকে রাজপথে অনশন থেকে কালো পতাকা মিছিল হবে ঠিক 12টায়। আমি আবার হ্যাঁ, আমরা আজকে এখান থেকে সুশৃঙ্খল ভাবে এখান থেকে ফিরে যাব, শান্তিপূর্ণভাবে শহীদ মিনার আমরা অবস্থান করব। ওখান থেকে 2টা থেকে আমাদের অনশন শুরু হবে, আমরা অনশন শুরু করব। অনশন যখন আমাদের শেষ হবে, অনশন চলবে এবং অনশন থেকে আগামীকালকে আমরা কালো পতাকা মিছিল করব ঠিক 12টায়। কালো পতাকা মিছিল অনশন থেকে কালো পতাকা মিছিল হবে কালকে ঠিক দুপুর 12টায়। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সারা দেশের শিক্ষকদের বলবো, যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সবার বাড়িতে কোনো কাজ নাই, সবাই চলে আসেন শহীদ মিনারে। আমাদের যমুনা ঘেরাওয়ের চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা রুখে দিব পুলিশকে, র্যাবকে, বিডিআর, সেনাবাহিনী সবগুলোকে রুখে দিয়ে যমুনায় আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। দেখি আমাদেরকে কিভাবে ঢুকান। যদি পারেন আপনার সেনাবাহিনী দিয়ে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে ব্রাশ ফায়ার করবেন। যদি পারেন গুলি করে আমাদেরকে মারবেন, না হলে আপনার যমুনা অক্ষত থাকবে না। আজকে সবার সামনে বলে শিক্ষকের কোন দাবি আছে? আপনার আমার কোন দাবি আছে? সারমাদানদের কোন দাবি আছে? ঢাকাবাসীর কোন দাবি আছে? শিক্ষক দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে জাতীয় এমপিভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন তারা তাদের কর্মসূচির অংশ হিসাবে আসলে এই রাজু ভাস্কর্যের মোড়ে এসেছেন এবং এখানে একটা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষেই তারা আবারও যে শহীদ মিনারে তারা অবস্থান করছেন সেই শহীদ মিনারে আবারও ফিরে যাচ্ছেন।
কত পার্সেন্ট? আমরা শহীদ মিনারে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? চারিদিকে রাম উঠেছে। কত পার্সেন্ট?